এগুলো বিক্রি নিষিদ্ধ করার পরে আপনি বিক্রি করছেন কেন? নিষিদ্ধ করা হয়েছে অনেক দিন আগে, আপনার এখন শোনেননি কেন? চক বাজার থেকে কিন্তু চক বাজারের অভাব। রসিদ কথা হচ্ছে আপনারা এই প্রোডাক্টটা আপনাদের দোকানের মাধ্যমে সেল করছেন, মানে এটা যা যা মানে কাগজপত্র আছে এটা একটা কপি আপনার কাছে থাকতে হবে। এই যে আপনারা বের করে এগুলো নকল বানানো হয় কেউ নিয়ন্ত্রণ কিছু আগে ধরা হয়। নিষিদ্ধ কিনেন স্যার এগুলো সব? এগুলো নিষিদ্ধ জি স্যার, এটা তো নিষিদ্ধ কোম্পানি, নিষিদ্ধ করা হয়েছে অনেক দিন আগে, আপনার এখন শোনেননি কেন? আপনারা নিষিদ্ধ ক্রিম এখন সরাচ্ছেন না, মানে আপনারা এখন এগুলো বিক্রয় করেন না। এটা বাংলাদেশি কোম্পানি নিষিদ্ধ। স্যার আমি লিস্ট কি আপনাকে দেবো স্যার? হাতেন স্যার লিস্টে কই বাসু ভাই দেব আপনাকে? স্যার এটা নিষিদ্ধ, আমি জানি নিষিদ্ধ কোনো বিএসটি সিল টিল কোনো কিছুই নাই। দেশিটা স্যার, দেশি এটা হচ্ছে নিষিদ্ধ ক্রিম। এটা নিষিদ্ধ ক্রিম হিসেবে এটা অলরেডি ঘোষণা করা হয়েছে। আপনার নিভিয়া সফট ক্রিম, এটা হচ্ছে নকল, এটা হচ্ছে নকল ক্রিম। এটা প্যাকেজিং দেখতে তো বোঝা যায় এটা নকল। বাইর করেন বের করেন বের করেন তো ভাই সব। ভাই এটা কোনটার জন্য? এই যে গোলাপ জল, গোলাপ জলে এখানে রসিদের মধ্যে স্যার লেখা আছে চকলেট। মানে রসিদে আমরা যাদের থেকে কিনছি, আচ্ছা তাকে একটু বলেন যে বিএসটি এর যে ইম্পোর্টার যিনি, হ্যাঁ তার একটা ছাড়পত্র লাগে, সেই ছাড়পত্রটা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ নিষিদ্ধ নিষিদ্ধ মেশন মেশন। ওই যে স্যার স্যার এটাও নিষিদ্ধ চাটনি। নিষিদ্ধ চাটনিও নিষিদ্ধ, নিষিদ্ধ করা হয়েছে আর অনেক দিন হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে না? 2 বছর আগে নিষিদ্ধ করা হয়েছে। আপনারা এখন এটা দোকানের মধ্যে রেখে দিয়েছেন। এই 2 বছর ধরে দোকানে আছে না স্যার? আমরা দোকান এটা দোকানে আরে এটা না, চাটনিগুলো দাও সামনে, স্টিকার থাকার কথা, সেই দাও সবগুলো দাও এনে তোলো। এই প্রতিষ্ঠানের সামনে দেন। প্রতিষ্ঠানের নাম সহ এই ভাই দাঁড়াইছো কেন? সামনে দাও সবগুলো। ঠিকানা সহ স্টিকার থাকার কথা, এরকম তো কিছুই নেই। সব কার্টুনের মধ্যে কিছু না কিছু আছে। আমরা জানি পন্ড জানেন, পন্ড জানেন এই যে কোম্পানিটা মোটামুটি আসল মনে হচ্ছে। আপনি তো কোনটা আসল কোনটা নকল ওটা তো আপনি জানেন। আমরা যদি কাগজপত্র দেখাতে না পাই, আমরা জিনিসটাকে নকল হিসেবে ধরে নেব। ডাবর এরকম জরি জরি প্রিন্ট, এটা ডাবরের কোনো প্রোডাক্টই না এটা। আরেকটা প্রোডাক্ট আছে ডাবরের, এটা হচ্ছে এটা। মানে ওটা হলো স্প্রে, ওটা হলো মানে ক্যান, দুই পদ্ধতির মধ্যে দুই পদ্ধতি। এটা হচ্ছে ডাবরেরটা, ডাবরে বানায়। এই যে এটা ডাবরেরটা, এটা নকল, এটাও ডুপ্লিকেটটা স্যার। ডাবর এবং নকল। না, এটা স্যার ইন্ডিয়ান। ইন্ডিয়ানটা না, ইন্ডিয়ান বাংলাদেশে কোনো অথরাইজ নেই, কেউ না। আর এটা হচ্ছে বাংলাদেশে যেটা, এটা 100 টাকা এমআরপি, 120 টাকা এমআরপি বাংলাতে লেখা থাকে। মানে এটা হলো রুপি লেখা আছে। এটা হচ্ছে ডুপ্লিকেটটা। আপনারা যে এখানে ইয়া করেন পারলে তো অনেক আছে উপরে। আচ্ছা, এটা হলো লাল পাল, দেশি ব্ল্যাক পাল না, ব্ল্যাক পাল না। জিনিস না। আচ্ছা আপনার ওই যে শিশুদের ব্যবহারের জন্য যেগুলো আর কি, ওগুলো দেখতে। হ্যাঁ হ্যাঁ ওই যে কার্টুন আছে আমাদের, এটা তো আছে, ওই যে কার্টুন, এটা তো ঠিক আছে, বড় কার্টুন আরো আছে। এটা বের করেন, কটমোট যতগুলো আছে বের করেন। এটা দেন স্যারের কাছে দেন। এই বাচ্চাদের জন্য যেগুলো, সেগুলো একটু বের করেন। বড় তো নিষিদ্ধ, ব্যান অর্ডার নিষিদ্ধ। এই স্যার কোম্পানি, এইটা না, আরো যতগুলো আছে সবগুলো বের করেন যান। আমরা তো স্যার ওরকম এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া এবং এটার জন্য কোনো স্টিকার টিকার কিছুই নেই। আমরা এই সামান্য কয়টা যে এগুলো তো ঠিক আছে। আমরা ওরকম তো ব্যবসায়ী নেই। আচ্ছা ডাবের এগুলো আপনার দেশি ওগুলো দেশের। আচ্ছা আমাকে এই যে এগুলো দেখান তো, এই ক্রিমগুলো। এগুলো আপনার রসিদ দিতে পারবো স্যার। আরেন কোথা থেকে? আমরা ঢাকা থেকে। তাহলে ওনাকে একটু ফোন দিয়ে বলেন যে যিনি ইম্পোর্ট করেছেন, এটা আমাদের দোকান। আচ্ছা ইম্পোর্টের ছাড়পত্রটা দিতে বলেন বিএসটি। যেমন কি আপনার ডাব দিন আছে না, আমাদের কাছে রসিদ আছে। আমি রসিদ না, ওনাকেই বলেন যেখান থেকে ক্রয় করছেন তাকে বলেন যে দিতে ইম্পোর্টের। আপনি যদি না দিতে পারেন, এই শোনেন এদিকে আসেন, আপনি যদি না দিতে পারেন আমি ধরে নেব এগুলো হচ্ছে নকল, চকবাজার থেকে 2 নম্বর পণ্য ধরে নেব যদি আপনি দেখাইতে না পারেন।
আপনি এই দোকানে কি হন? আমরা সব আচ্ছা, আপনি এখানে ওনার কে? বাজার চলতেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওনার কে? উনি দেশে আচ্ছা ঠিক আছে। আপনি কি বুঝতে পারছেন? দেশে না দেখাতে পারেন, যদি দেখাতে পারে আপনাকে ধন্যবাদ দিয়ে চলে যাবো। আর যদি আপনি না দেখাতে পারেন তাহলে আমরা ধরে নেব যে এগুলো 2 নম্বর পণ্য, আপনি নিজে উৎপাদন করা এগুলো সেল করা। আমরা তো উৎপাদন করি। ওই তো 2 নম্বর পণ্য হিসেবে ধরবো। আর দেখাতে পারলে ধন্যবাদ দেব। মানে আমার কাছে রশিদ আছে, ওনাকে বলেন যে বিএসএর সাল কত দিতে। এর মধ্যে লেখাই আছে চকলেট। মানে এর দোকানে অ্যাড্রেস জানতে এই চকবাজারের দোকানে। আর আচ্ছা আরেকটা বিষয়, একটু দেখেন, এগুলো তো নিষিদ্ধ ক্রিম। না, এটা দেশি। এই যে এটা দিন নিষিদ্ধ ক্রিম না এটা? হাতে তুলে নিয়ে আচ্ছা এদিকে দেখান, এগুলো নিষিদ্ধ ক্রিম না? ওইদিকে আছে মনে হয়। এগুলো বিক্রি নিষিদ্ধ করার পরে আপনি কি করছেন কেন? স্যার আসলে আমরা দোকান বেশি দিন হয়নি তো। দোকান বেশি দিন হয় না এটা বললে হবে না, আপনি খুব ভালো করেই জানেন। ব্যবসা সম্পর্কে একটু অনভিজ্ঞ। আমি একটা কথা বলি, কথা পেঁচাবেন বিপদে পড়বেন বেশি। এগুলো নিষিদ্ধ পণ্য, এটা সবাই ইয়ার আপনি ব্যবসা করেন, আপনি জানেন না? আপনি কি ভুল স্বীকার করছেন? ভালো করে বলেন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এগুলোর ইম্পোর্টের কোনো ছাড়পত্র দেখাতে পারবেন? যদি না দেখাতে পারেন আমি ধরে নেব এগুলো 2 নম্বর পণ্য, চকবাজার থেকে কিন্তু চকবাজারের মাল। উনি দেখাতে পারছেন না 2 নম্বর পণ্য, আমি বলি আপনাকে ভুল হয়েছে, আমি একটা ভুল করার পরে যদি ওই ভুলকে আবার ঢাকার জন্য আরেকটা মিথ্যা কথা বলেন। ভুল হয়েছে আমরা স্বীকার করেছি। ভুল হয়েছে স্বীকার করছেন তো ঠিক আছে, আপনি ছোট দোকানদার বড় দোকানদার এটা তো আমরা পরে বিচার করবো। আপনার এই দোকান যদি ছোট হয়, বড় কোনটা বলেন তো? স্যার এটা পাইকারি দোকান স্যার। এটা পাইকারি দোকান না? জি স্যার। আমি পাইকারি একদম সুযোগে আমরা মনে করি স্যার এটা বসে থাকি। পাইকারি দোকান তো পরিসর দেখে কোনো মতে সেটা মনে হচ্ছে না। স্যার এটা স্যার পাইকারি দোকান স্যার। পাইকারি দোকান হোলসেলার হ্যাঁ চকবাজারে পড়ে স্যার এটা স্যার। আমি তো যা দেখলাম মানে বাংলাদেশে তো আপনার এই কসমেটিক্স 95% হচ্ছে ভুয়া। 95% ভুয়া কসমেটিক্স, এগুলোর একটারও মানে কোনো ধরনের ছাড়পত্র নেই। আমরা ছোটখাটো দোকান আমার খুচরা কিছু সেল করি, টুকটাক পাইকারি সেল করি। মোবাইল নম্বরটা প্রোডাক্টগুলো হচ্ছে নিষিদ্ধ করা হয়েছে 2 বছর আগে। এগুলো স্যার 2022 ব্যবহার স্যার। করলে মানুষের ক্ষতি হয়। এগুলো ব্যবহার করলে মানুষের ক্ষতি হয়, এই জন্য বিএসটি পরীক্ষা করে দেখেছে যে এগুলো হিউম্যান বডির জন্য ক্ষতিকর। আপনার ধরেন একটা পণ্য, এই যে একটা পণ্য ধরেন ডাবের একটা পণ্য, এই পণ্যটা যদি বিদেশ থেকে ইম্পোর্ট করে তাহলে প্রথমে ইম্পোর্টার ইম্পোর্টার হচ্ছে ধরেন ইম্পোর্ট করে পোর্টে আটকা থাকে, পোর্ট থেকে কয়েকটা স্যাম্পল বিএসটিআইতে আসে, বিএসটিআইতে আসার পরে সেই স্যাম্পলগুলো পরীক্ষা করা হয়, পরীক্ষা করে তারপর বলা হয় যে না ঠিক আছে বাংলাদেশে ইম্পোর্ট করা যাবে। তখন ইম্পোর্টার ছাড়পত্র পাইলে ইম্পোর্ট করে, তারপরে সে বিক্রি করতে পারে। এবং ইম্পোর্টারের বিএসটিআর স্বাক্ষর সিল সহ স্টিকার থাকবে, যেমন একটা পণ্য এখানে আছে না, এই একটা ওকে ফাইন, যেহেতু উনি দেখাতে পারছে না তারপরে ওনাকে সুযোগ দিয়েছিলাম যে আপনি আপনার যেখান থেকে ক্রয় করেন তাকে বলেন যে পাঠাইতে পারবেন, পাঠাইলে ধন্যবাদ দিয়ে চলে যাবে, বাট উনি দেখাতে পারেন। এই হচ্ছে বিষয়, এটা আমরা কোনো মার্কেটে পাই না, এই মার্কেটে এসে